বায়োস্কোপ বাঙালি সংস্কৃতির একটি অতি পরিচিত অনুষঙ্গ। হারাতে বসা জনপ্রিয় এই অনুষঙ্গটির দেখা মিলল অমর একুশে বইমেলায়। এবার বইমেলায় ছুটির দিনের শিশু প্রহরের পাশাপাশি সপ্তাহ জুড়েই থাকছে শিশুদের জন্য পাপেট শো আর বায়োস্কোপ। শিশুরা তো বটেই, বড়রাও এই আয়োজন উপভোগ করছেন মুগ্ধ হয়ে। আমরা চাচ্ছি যে মানুষ নিজের সংস্কৃতির সাথে মিশে থাক, নিজের অতীতকে জানুক মানুষ। আমরা এটাই চাই। আমরা এই জন্য আমরা বায়োস্কোপ দেখানো আর কি। মেলাতে আসছি। পাপেট শো দেখেছো? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো লেগেছে। অনেক সুন্দর করে দাঁড়াও। কেমন লেগেছে? ভালো লেগেছে। এবারের বইমেলায় গতানুগতিক বইয়ের পাশাপাশি রয়েছে কমিক্স, মিথোলজির বই। পাঠক আগ্রহে এগিয়ে আছে বইগুলো। আমি এবার সায়েন্স ফিকশনের চাচ্ছি আর ফানি পেলে নেব। ছোটবেলা থেকেই চাই যে বাচ্চারাও বই পড়ে বড় হোক, কারণ বইয়ের মতো অন্য কিছুতে তো আর সেই আনন্দটা পাবে না। ওরা ছবি দেখে পড়তে পছন্দ করে, সেই জায়গা থেকে। আর আমাদের বাংলাদেশে তো তেমন কমিক্স নিয়ে কাজ করার তেমন নাই। দু একটা আছে, আহসান হাবিব স্যারের উন্মাদ আছে, তারপরে তো আর তেমন নাই। সেই জায়গা থেকে 2013 সাল থেকেই ঢাকা কমিক্স বাচ্চাদের কথাটা চিন্তা করে আসলে কমিক্স নিয়ে আগানো আর কি। ওয়ারউলফ এবং ভ্যাম্পায়ার নিয়ে বাংলাদেশে 55 বছরে কেউ কখনো লিখেনি এবং ভিজুয়ালি আসলে কখনো কেউ কাউকে দেখাতে পারে নাই। ওই সাহসটাই করেন। এখানে 3টা ক্যারেক্টার আছে। একজন ভ্যাম্পায়ার, যে চরিত্রটা আসলে আমি নিজে করেছি। ওয়ারউলফ হচ্ছে শ্যামল মাওলা করেছে, এবং মানব জাতি, মানবে আছে হচ্ছে সামিরা খান মাহি আপু। তো এই 3টার মিশ্রণেই আসলে পুরো বইটা। প্রাণীর এই মেলায় না থেকেও ভীষণভাবে আছেন প্রিয় হুমায়ুন আহমেদ, আছেন হিমু আর রূপার মাঝে শব্দের জাদুকর হয়ে। এই প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদ এখনও অনেক পরিচিত, এখন সবাই পছন্দ করছে। রূপাটা অনেক চলছে, তারপর অন্যান্য যে বইগুলো আছে রোমান্টিক উপন্যাস, ওগুলো খুব চলে। দেরিতে শুরু হওয়ায় কিছুটা ছন্দপতন ঘটেছে এবারের বইমেলায়, তাই লেখক পাঠক সমাগম কম হলেও আশাবাদী বিক্রেতারা। আসলে ঈদের রোজার সময় এমন একটা সময় মেলা শেষ হবে যে সময় ঢাকার বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে অন্য জায়গায় যায়। তো আমরা মনে হচ্ছে না অন্যান্য বছরের মতো কোনো একটা বিষয় হবে, বাট তারপর আমরা আশা করছি যতটুকু বই পাঠকরা ভালোবাসবে বইকে আসবে। ইফতারের পরে ভিড়টা বাসতে তখন সেল হয়, মানে দেখা যায় দিনের ম্যাক্সিমাম টাইমে যা না হয় তার থেকে বেশি ওই সন্ধ্যার ইফতারের পরে হয় আর কি। কোথাও রং তুলির আঁচড় পড়া বাকি, কোথাও বাকি আসবাব তৈরি। তবু 52 চেতনা ধারণ করে যে মেলা, তা থাকবে সব সময়, বলছেন লেখক পাঠক। যারা বই পছন্দ করে তারা 1 তারিখে হোক 25 তারিখে হোক সময় পেলে আসবেই। এবার যেহেতু সামনে ঈদ, আমরা সবাইকেই অন্যরকমভাবে নানান কিছু উপহার দেই, জামা কাপড় দেই, ঈদি দেই, কত কিছু দেই। এবার নয় আমরা এই জামা কাপড়ের পাশাপাশি বইও দিতে পারি আমরা আমাদের আপনজনদেরকে, তাহলে মোটামুটি একটা ছোটখাটো বিপ্লব হয়ে যাবে। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বইয়ের পাতায় নতুন স্বপ্ন বুনছে এই প্রজন্ম। অমর একুশে বইমেলা বাঙালির হৃদয়ের স্পন্দন, চিন্তার স্বাধীনতার প্রতীক। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।